আসসালামু আলাইকুম। সেতু অনলাইন বিডির পক্ষ থেকে আমি শাকিল হাসান বলছি। আজকে আমি আলোচনা করব আমরা যারা স্টুডেন্ট ব্যবসার সাথে জড়িত তারা অনেক সময় দেখা যাচ্ছে পোশাক পরিবর্তন করতে হয়। সো আমরা যখন ফটোশপ দিয়ে পোশাক পরিবর্তন করতে যাই তখন কিন্তু আমাদের অনেকটা সময় ব্যয় হয়ে যায়। দেখা যাচ্ছে ৫-১০ মিনিট বা ২০ মিনিটও অনেক সময় লাগে যে আপনার পুরো পোশাকটা পরিবর্তন করতে। সো আপনারা চাইলে মাত্র ১ ক্লিকের মাধ্যমে আপনার যে পোশাক আছে মানে আপনার শরীরে যে জামা থাকে ওইটা আপনি ১ ক্লিকের মাধ্যমে ওইটা আপনার চেঞ্জ করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। অনেক সময় আমাদের দেখা যাচ্ছে অনেক কাজ আসে যে আপনার আমাদের টাই লাগাই দিতে হয় বা আপনার কোট লাগাই দিতে হয়। এমন অনেক সময় ড্রেস চেঞ্জের কাজ আসে। সো আমরা যখন পুরো ফটোশপ দিয়ে করতে যাই তখন কিন্তু আমাদের অনেকটা সময় ব্যয় হয়ে যায় কাজ করতে। সো আজকে আমি আপনাদের একটা ওয়েবসাইটের সাথে পরিচিত করায় দিব। ওই সাইটে আপনার যখন ছবিটা আপলোড করবেন সাথে, সাথে আপনি দেখবেন ছবিটা পরিবর্তন হয়ে গেছে। সো এইদিকে দেখতে পাচ্ছেন যে আমার একটা ছবি, ওইটা হচ্ছে আমার নরমাল ছবি। আর এইদিকে দেন আপনার পোশাক পরিবর্তন করা সহকারে যে আমার যে ছবিটা। দেখেন আমার আগের যে ছবিটা আছে ওইটা দেখেন কতটা আপনার আছে যেমন আপনার একটা ড্রেস পরানো আছে। আর এইদিকে আমার যে ছবিটা দেখতে পাচ্ছেন ওইটা আমি টাই সহকারে আমি পোশাক চেঞ্জ করছি। সো এটা কিভাবে চেঞ্জ করবেন? আপনার মাত্র একটা ওয়েবসাইটের মাধ্যমে চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখব কিভাবে পোশাক পরিবর্তন করবেন। চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো কিছু যদি না বুঝে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। 30 সেকেন্ডের ভিতরে ছবিটা আপনার প্রপারলি অ্যাডজাস্ট করে নিতে পারেন। তার জন্য আমাদের একটা ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে আমাদের একটা ওয়েবসাইট ওইখান থেকে যেতে হবে। প্রথমত টাইপ করতে হবে www.cutout.pro লিখে যখন আমরা সার্চ করব তখন আমাদের কম্পিউটার স্ক্রিনে এমন একটা ড্যাশবোর্ড শো করবে। এখানে লেখা আছে আপনার পাসপোর্ট ফটো মেকার, ঠিক আছে? পাসপোর্ট ফটো মেকার। আর এখানে লেখা আছে যে আপলোড ইমেজ, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম ডিস চেঞ্জ করার জন্য আমাদের আপলোড ইমেজে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আমাদের যে ছবিটা আছে ছবিটা আমরা ক্লিক করব, তারপরে আমরা ওপেনে ক্লিক দিব। ওপেনে দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ছবিটা লোড হচ্ছে। সো তারপরে এখানে বলছে হচ্ছে আপনার পেপার সাইজ। আপনি ছবিটা যে করতে চাচ্ছেন, আপনি কি ধরনের সাইজ দিতে চাচ্ছেন। সো এখানে 3 এর আছে, আপনার 4 আর আছে বা আরও সাইজ আছে অনেকগুলা। সো আমাদের যে সাইজটা প্রথমে দেওয়া ছিল ওই সাইজটা আমরা দিব। তারপর নিচে দেখবেন এইখানে পোশাকের একটা আইকন দেওয়া আছে। ওই আইকনে আমরা টাচ করব। টাচ করার পরে দেখেন এখানে অনেকগুলা ড্রেস আছে। ওইগুলো ড্রেসগুলো আপনি চাইলে আপনার ফটোতে ব্যবহার করতে পারেন। সো ব্যবহার করার জন্য আমাদের যেকোনো একটা পোশাক আমরা এখান থেকে সিলেকশন করব। ধরেন আমি চাইতেছি আপনার টাই সহকারে একটা কোট আমরা ওনারে পরাবো, ঠিক আছে? তার জন্য আমরা ওইখানে ক্লিক দেব, কিছুক্ষণ লোড নেবে। কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখেন এখানে ছবিটা আপনার প্রপারলি সিলেকশন হয়ে গেছে। সো বোঝা যাচ্ছে যে উনি পোশাক পরে আসছে, পোশাক পরে আসার পরে আমরা ওনার ছবিটা নিয়েছি, ঠিক আছে না? তো আপনি চাইলে এখানে আরো অনেক ছবি আছে। এখান থেকে আপনার যেমন ধরেন আমি ওই ছবিটা অ্যাডজাস্ট করতে যাচ্ছি। তার জন্য উপরে ক্লিক করলেই চলবে আর কিছুক্ষণ সময় এখানে লোড নেবে, ঠিক আছে? লোড নেওয়ার পরে আমাদের এখানে ছবি অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার এখানে ডান লেখা আছে, ডানে ক্লিক দিতে হবে। তারপরে হচ্ছে আপনার ডাউনলোড ইমেজ, ঠিক আছে? এখান থেকে আপনি পিএনজি নিতে পারবেন বা আপনি জেজিপি ফাইলও নিতে পারবেন। সো আমি চাচ্ছি হচ্ছে আপনার জেজিপি ফাইল ডাউনলোড করব। তার জন্য আমরা জেজিপি ফাইলে ক্লিক দেব। তারপরে এখানে লেখা আছে যে ইমেজ কোয়ালিটি, ঠিক আছে? এখানে 92% দেওয়া আছে। সো আমরা এটা 100% করে দেব, ঠিক আছে? তার জন্য আমাদের এখানে ডাউনলোডে ক্লিক দিতে হবে। ডাউনলোডে ক্লিক দিলে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে। সো দেখতেই পারছেন আমার যে অরিজিনাল ছবিটা আছে ওইটা হচ্ছে এটা, ঠিক আছে? আর আমি যেটা হচ্ছে আপনার পোশাক পরিবর্তন করেছি এটা হচ্ছে এটা, ঠিক আছে? আপনি চাইলে এখানে যেকোনো পোশাক আপনি এড করতে পারেন। প্রয়োজনে আপনি যদি অন্য ছবিও চান ওইখানে ক্লিক করার পরে আপনি এখানে আপলোড দিবেন। আপলোড ইমেজে দেওয়ার পরে তারপরে এখানে আপনার পোশাকের আইকন আছে, আইকনে যাবেন। যার পরে আপনি চাইলে ধরেন না আপনি এই পোশাকটা চাচ্ছেন। তার জন্য আপনি ওইখানে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনার ছবিটার মাঝে আপনার যে পোশাকটা সিলেকশন করছেন ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখছেন? সো আমরা যদি চাই আপনার ফটোশপ দ্বারা আপনার ০.৫ ঘন্টা ১ ঘন্টা সময় দিয়ে আমরা এভাবে ছবিগুলা অ্যাডজাস্ট করতে পারবো না। সো আপনারা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা
2-3 সেকেন্ডের ভিতরে আপনি ছবিটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো দেখেন এখানে কত সুন্দরভাবে ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সো আমরা এখানে আবারও ডান দিব। ডান দেওয়ার পরে আমরা এখানে ডাউনলোড এইচডি লেখা আছে, এখানে আমরা টাচ করার পরে এখানে ফরম্যাট যাচ্ছে আপনার ফাইল ফরম্যাট পিএনজি অথবা জেজিপি ফাইল, ঠিক আছে? আমরা যখন জেজিপি ফাইল ডাউনলোড করতে চাচ্ছি তার জন্য আমরা এখানে ক্লিক দেওয়ার পরে এটা আমরা 100% করে নেব, ঠিক আছে? 100% নেওয়ার পর আমরা ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। সো একটা বিষয় দেখেন, আমার যে অরিজিনাল ছবিটা আছে অরিজিনাল ছবিটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমি পোশাক তারপরে যে চেঞ্জ করা অবস্থা হচ্ছে এটা, ঠিক আছে? তো আপনারা চাইলে এখন আর পরিশ্রম করতে হবে না, আপনারা চাইলে ব্রাউজারের মাধ্যমে আপনি 2-3 সেকেন্ডের ভিতরে ছবির পোশাক পরিবর্তন করতে পারবেন। সো আশা করি সবাই ভিডিওটা মন দিয়ে দেখেছেন বা ভিডিওটা বুঝছেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।